হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। পীর বাবার পুজো রয়েছে, ওখানে হিন্দু মুসলিম সবাই পুজো করে। আর জানো ঘড়িতে এখন কটা বাজে? 5টা। আর আমি কিন্তু পুজো দিয়ে চলে এসেছি খুব তাড়াতাড়ি, মানে 3টের দিকে উঠেছি, স্নান টান সেরে বাড়ির বাসি কাজটা সব কিছু করে টোরে তারপরে আমি পুজো দিতে গিয়েছিলাম। তো 4টা 15 দিকে পুজো দিতে গেছিলাম আর এই তো আমি চলে এসেছি এই 5টা দিকে। এখন ঘড়িতে বাজে 5টা এখন। তো অ্যাকচুয়ালি আমি এত ভোরবেলা গেছি কেন, মানে এত ভোরবেলাতে গিয়েও আমাকে লাইন দিয়ে পুজো দিতে হয়েছে। মানে ভাবতে পারছো কত ভোর থেকে মানুষ পুজো দিচ্ছে, মানে 3টে থেকেই মানুষ পুজো দেওয়া শুরু করেছে। মানে আমি যখন 3টের সময় উঠেছি তখন দেখছি যাচ্ছে বয়স্ক মহিলা দুজন পুজো দিতে। বৃহস্পতিবার দিন ছিল আমাদের পীর বাবার বার্ষিক পুজো, তো সেখানে গিয়েছিলাম আমি পুজো দিতে। জানো তো এতটা পরিমাণে ভিড় হয়, প্রায় রাত্রি 8টা 9টা অবধি পুজো হয়। আর ছোট্ট একটু করে যেহেতু মেলা বসে থাকে সারাদিনের জন্য, মানে একদিনেরই এটা প্রোগ্রাম হয়, একদিনেই পুজো হয়, একদিনেই মেলা, সমস্ত কিছুটাই হয়। তো সেই জন্য প্রচুর পরিমাণে ভিড় হয়। আগের বছর তো আমি ছিলাম না, প্রায় 3 বছর আমি পুজো দিতে পারিনি। কিন্তু এবছর যেহেতু সুযোগ এসেছে, মানে আমি এখানে চলে এসেছি যেহেতু, তাই কিন্তু সকাল সকাল পুজোটা দিয়ে চলে এসেছি, মানে ভোরবেলা। তো চলো, আর আমি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো যে আমাদের কোথায় পুজোটা হচ্ছে, পীর বাবার মন্দির, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওই যে ওই বট গাছটার নিচে আমাদের এই পীর বাবার মন্দির কতদিন আগে প্রতিষ্ঠিত হয়েছিল আমি সেটা জানি না, কিন্তু যখন থেকে আমি কলকাতায় এসেছি তখন থেকেই পুজোটা অ্যাটেন্ড করার চেষ্টা করি। আর আমি সবসময় দেখেছি এখানে হিন্দু মুসলিম সমস্ত জাতের মানুষরাই লাইন দিয়ে পুজো দেয়। তো আমিও এরকম পুজো দিতে গিয়েছিলাম, তো তোমাদেরকে তো বললামই। আর এই যে আসার পরে এই যে লুচি তরকারি আর প্রসাদের মিষ্টিটা নিয়ে আমি বসে পড়েছি। আর আমি জানো তো খুব মানে এই পুজো ব্যাপারটা নিয়ে একটু বেশি থাকি, আর আমার ভালো লাগে পুজো করতে। তো সেই জন্য হচ্ছে আমি কি করেছিলাম, আগের দিন আমি তরকারিগুলো রান্না করে রেখে দিয়েছিলাম, যেহেতু মৈনাকও স্কুল যাবে, ওর পাপাও যেহেতু কলেজ যাবে, তো সেই জন্য। আর গৃহবধূ হলে যা হয় অবস্থা, সমস্ত কিন্তু কাজবাজ সেরে নিজেকে একটু সময় দিতে হয়। তো সেই জন্য হচ্ছে আমি আগের দিনই সব রান্না বান্না করে রেখেছিলাম। তাই সকাল সকাল উঠেই আমি শুধু আমাদের জন্য টিফিনটাই বানিয়েছিলাম, এই যে মৈনাক নিয়ে যাবে আলুর টিকিয়া। তো তো এই যে দেখো আমি আর মৈনাক কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এখন স্কুল যাওয়ার জন্য। এখনো টাইম আছে 11 বেজেছে, এখন 11:30টার দিকে বেরোবো। আর ভাবলাম যে একটু ভিডিও করে নিই। তো এসো এসো এসো, তোমার আজকে কি এক্সাম? এখানে আসো তো, তুমি তো ভালো ছেলে, এইদিকে আসো, এইদিকে এইদিকে সামনের দিকে। বলো আজকে তোমার কি পরীক্ষা? ইংলিশ গ্রামার পরীক্ষা। হ্যাঁ, ভালো করে লিখবে তো? আমি ভালো করে ভালো করে লিখবে। লুকিয়ে যাচ্ছিস কোথায়? লিখতে পারবি না বলে নাকি? হ্যাঁ তুমি তো রুমটা ভালো। হ্যাঁ রুমটা ভালো। মৈনাক কি ভালো জানো তোমরা, মৈনাক বিছানা পরিষ্কার করে দিয়েছে আজকে, তাই তো? বিছানা ঠিক করেছে। ও সরি, বিছানা ঠিক করে দিয়েছে। আচ্ছা, খুব ভালো ছেলে। আচ্ছা, মৈনাক ভালো না মা ভালো? মৈনাক ভালো না, মা ভালো। ও বাবা, না বাবা তুমিও খুব ভালো, তুমিও সোনা ছেলে। হ্যাঁ হ্যাঁ, মৈনাকও ভালো ছেলে। তো মা ও ভালো না, মাও ভালো। তো সকালবেলা তো তোমাদের দেখিয়েছিলাম যে আমি পুজো টুজো করে চলে এসেছিলাম, তারপরে বাড়ির এই সমস্ত কাজ করার পর এই যে মৈনাককে রেডি করেছি। সারাদিন এখন মেলা হবে, যেতে যেতে আই থিঙ্ক দেখতে পাবো মেলা হচ্ছে, মানে ওইটা পেরিয়েই তারপরে যেতে হবে স্কুলটা। তো চলো, কি মেলা হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এখন সবাইকে জানাই টাটা। কত ভিড় হয়ে গেছে দেখতেছ না, কত লাইন। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, তাই মৈনাককে নিয়ে চলে গেলাম একেবারে প্রায় 5টার দিকে মেলা ঘুরতে। মেলায় গিয়ে দেখো সম্পূর্ণ কিন্তু ফাঁকা রয়েছে, কারণ কিছুক্ষণ পরেই যেহেতু মুসলিমদের ইফতার পার্টি শুরু হবে, মানে রোজা খুলবে। তো সেই জন্য কিন্তু কোনো বাচ্চা কাচ্চা বড়রা কেউ নেই। এই মেলায় রাত্রেবেলা হয়ে যায় ভয়ঙ্কর ভিড়। সেই ভিড়ে বাচ্চা কাচ্চা থেকে শুরু করে বড়রা আমরা কেউ এনজয় করতে পারি না। আমি যেহেতু আগের বার যখন মেলাগুলোতে এসেছি তখন যেহেতু সেই জিনিস
জিনিসটা দেখেছি না, সেই দিন থেকে কি করি, মৈনাককে মানে 3 বছর পরে তো এই মেলাটাতে অ্যাটেন্ড করছি আমরা, তো সেই জন্য কি হয়েছে, আমার জানা আছে সেই পরিবেশটা, তাই বেলাবেলি একেবারে চলে গেছি মৈনাককে নিয়ে এই এই রাইডসগুলো করানোর জন্যে। তো মৈনাক তো বেজায় খুশি, কারণ সেই সময়টা ওর এই জায়গাটা হয়ে গেছে নিজের মতো একলা। এবার অন্যান্য বাচ্চারা থাকলে জানো তো খেলতে মজা লাগে ঠিকই, কিন্তু কি বলে দুর্ঘটনাও তেমন ঘটে। তো সেই সময় যেহেতু ইফতার পার্টি ছিল, তো সেই জন্য মানে সেই আশেপাশের কোনো বাচ্চা কাচ্চাগুলো সেই সময়টা আসেনি। আর মৈনাক কিন্তু করেছে ফুল এনজয়, প্রচুর আনন্দ করেছে, ভীষণ মজা করেছে। তো বাড়িতে মানে মেলাতে আমরা কিছুই খাওয়া দাওয়া করিনি, শুধুমাত্র ঘুগনি খেয়েছি। তো রাত্রেবেলা রান্না করার কোনো ইচ্ছে নেই, তাই অনলাইনেই আমি অর্ডার করে দিলাম, মানে জোম্যাটো থেকে দহি বড়া। আর আমার শাশুড়ি মায়ের জন্য ছিল ইডলি, আর মৈনাক খেতে চেয়েছিল ডোসা। সবাইকে, ঘড়িতে বাজে 7:16 আর আমরা গিয়েছিলাম মেলাতে। আর মেলা থেকে দেখো আমি মানে খুব সুন্দর একটা পেন্টিংয়ের দোকান বসেছিল, তো সেখান থেকে আমি 2টো ছবি নিয়ে এসেছি। তো এই দেখো, এই একটা ছবি আমার নতুন বাড়ির জন্য আমি এটা কিনে রেখেছি, মানে তখন পাবো কিনা তার ঠিক নেই, তাই জন্য দেখো এই পেন্টিংটা আমি ভীষণ সুন্দর লাগলো, রাধাকৃষ্ণের ভীষণ সুন্দর লেগেছে, তোমরা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে, তাই না? আর একটা কিনেছি, এটা হচ্ছে অযোধ্যায় যে রাম মন্দির, মানে রাম রয়েছে, এই যে দেখতে পাচ্ছ রামের ছবি নিয়েছি। আমার খুব ইচ্ছে ছিল যে আমি যেন এই মূর্তিটার যেন ছবি পাই, মানে কি বলবো, লাকিলি আমি খুব তাড়াতাড়ি মেলাতে গিয়েছি, আর তখন যে আমি পেয়ে যাবো আমি ভাবতেই পারি, আমি দেখা মাত্রই সঙ্গে সঙ্গে কিনে নিয়েছি আমি। তো এই যে দেখো এই ছবিগুলো প্রায় নিয়েছে, 2টো ছবি তোমরা দেখতে পাচ্ছ, দুটোই কিন্তু ভীষণ সুন্দর, তাই না? নিল ওই 180 টাকা করে নিল, তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, মানে 140 করে নিল আমার কাছ থেকে, যেহেতু 2টো নিয়েছি একসঙ্গে।